যেহেতু দিনটা লগনের দিন ছিল, তাই বিয়েতে যাদের ইনভাইট ছিল লগনের দিন থেকে, তো পাড়ার কাকিমা ভাবিরা সবাই মিলে কিন্তু আনাগোনা শুরু হয়ে যায়। আর ওনারা কিন্তু ওনাদের কাজে লেগে পড়েছিলেন, মানে মাছ মাংস সবজি এসব কাটতে লেগে গিয়েছিলেন। আর এদিকে দেখছি আমাদের বাবুর্চি কাকুও বাড়ি চলে এসেছে। উনিও বাড়ির পিছন দিকে গ্যাস লাগিয়ে রান্না করতে শুরু করে দিয়েছিলেন। আর অনেকের রান্না বান্না ছিল সেদিন, উনি কিন্তু একা হাতে সবটা সামলে নিচ্ছিলেন। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড তো অবশ্যই ছিল বাড়ির সদস্যরা। আর ওই যে আগের ভিডিওতে বললাম, প্যান্ডেলের কাজটা এখনো পুরোপুরি শেষ হয়নি, মানে যেখানে যেখানে টুনি লাইট লাগানো ছিল সেই কাজটা এখনো বাকি ছিল। তো সকালবেলায় এসে কিন্তু ওনারা ওই কাজটাই করছিলেন। আর বাড়ির মধ্যে যে টুনি লাইট লাগানোর কথা ছিল সেগুলোও কিন্তু সকালেই শুরু করেছিলেন লগনের দিনে। তারপর লগন বেরোনোর আগে লগনের তত্ত্বগুলোকে উঠোনের মধ্যে নামিয়ে দেয়। ক্যামেরাম্যান সেখানে ক্যামেরা করছিল, আর যারা রিলেটিভরা ছিল তারাও তো লগনের তত্ত্বগুলো দেখছিল। তার জন্য উঠোনের মধ্যে একটা তিরপল বিছিয়ে লগনের তত্ত্বগুলো পরপর সুন্দর করে সাজিয়ে দেয়। আর তোমাদের তো আগেই বলেছিলাম, তত্ত্ব সাজানোর দায়িত্বটা কিন্তু আমার উপরই পড়েছিল। তো আমি এই যে শাড়ি, কসমেটিক্স, এই তত্ত্বগুলোকে আমি রেডি করে দিয়েছিলাম। আর তোমার এই যে মাছ মাংস, তারপর ফল টল, চকলেটস, এগুলো কিন্তু আমার দাদাই রেডি করেছিল। আর এই সময়টা কিন্তু আমি এখানে ছিলাম না, তার কারণ ওই যে লগনে যাওয়ার জন্য আমি বাড়িতে রেডি হতে এসেছিলাম, সেই সময় কিন্তু এই ফটোশ্যুটগুলো হয়ে যায়। মানে এই সিনটা বলতে পারো আমি একদমই মিস করে গেছিলাম। আসলে ওই যে বললাম যে বাড়িতে রেডি হতে এসেছিলাম কিছুটা, আর কিছুটা মায়ের বাড়িতে রেডি হয়ে গেছিলাম, তার কারণ কিছু জিনিসপত্র আমার এখানে রয়ে গেছিল। তো আমি পুরোপুরিভাবে তার জন্য মায়ের বাড়িতে রেডি হতে পারিনি। ওখানে শাড়ি টাড়ি পরে মেকআপ টেকআপ করে আমি জুয়েলারিগুলো পরার জন্য বাড়িতে চলে এসেছিলাম। গাইস, নেক্সট পার্টে আবারও দেখা হবে।